মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন সার্কুলার, যেখানে সিপাহী পদসহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কুলার। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম হিসাব রক্ষক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে 11তম গ্রেডে বেতন প্রতি মাসে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সম্পূর্ণ এবং হিসাব ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী প্রসিকিউটর। এই পদের জন্য 11তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থেকে আবেদন করতে পারবেন। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে নারী পুরুষ উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ওজনের ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 50 কেজি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 46 কেজি থাকতে হবে। অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে। সহকারী প্রসিকিউটর পদে আবেদন করতে হলে অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম উপপরিদর্শক। এই পদের জন্য 11তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম গবেষণা তথ্য সংগ্রহকারী। এই পদের জন্য 12তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,300 টাকা থেকে 27,000 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও গবেষণা কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতার ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো বন্ধুরা যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও 7 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতার ক্ষেত্রে উভয় 20 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এরপর আরেকটি পদ রয়েছে পদের নাম টেলিফোন অপারেটর। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। 9 নম্বর যে পদ রয়েছে পদের নাম সিপাহী। সিপাহী পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এই পদের জন্য 17তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করতে পারবেন। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ওজনের ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 46 কেজি থাকতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে 18তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী। এই পদের জন্য 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। এই পদের জন্য 20তম গ্রেডে আবেদন করার সুযোগ থাকছে এবং 8ম শ্রেণী পাস থাকতে হবে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বের সার্কুলার। পূর্বের সার্কুলারের আদলে সিপাহী পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে যেখানে সিপাহী পদ সহ বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র সিপাহী পদেই 4,000 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে।
দীর্ঘদিন থেকে এই সিপাহী পদে নতুন কোনো সার্কুলার না আসায় বিভিন্ন শূন্যপদ ফাঁকা রয়েছে। তাই সিপাহী পদ সহ বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এই সার্কুলারটি নির্বাচনের আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।